বড় ভাই গিরানো হ্যাঁ নে ফুলের গিরান করে আচ্ছা বড় ভাই চুলের মধ্যে বলে সাবান ঘষলে চুল নষ্ট হয়ে যায়, তুই জানিস না কি রে? কথাটা কিরা কইছে? রেশমি কইছে? সেদিন রেশমা করছিল যে আমার চুল বলে উঠে যাচ্ছে আর চুলের গিলাস বলে নষ্ট হয়ে যাচ্ছে। गाड़ी स्टार्ट कर। চুলটা সাবান একটু উঠে গেলে না হয়। चप्पल चप्पल আসল কথা হচ্ছে स्टार्ट ভয়ের বাড়ি করে চুল উঠে যায়, গিলাসও নষ্ট হয়, বুঝছিস? কিন্তু আমাদের বয়সের কানিং যে সাইডে গেল আব্বা তো বুঝতেছে না রে। হ্যাঁ। আরে নিজেকে রে বিয়ের কথা মানে বউর কথা বাদ দিলেন। রে तू समझा? আমার গন্ধ সাবান বলে শেষ করে ফেলাইলো। কি জোরে ঘষা দিচ্ছে রে। नहीं तू समझा नहीं। বড় ভাই আচ্ছা আমার দাদা যান কত বছর বয়সে মরেছিল রে? মানসি তো কয় 100 বছরের বেশি হবে। আব্বা জানের বয়স কত? হিসেব করে লাভ নেই, আমার বয়স এখন 65। আমার বাপের বয়সের সমান হতে এখনো মেলা বাকি। এবার আমার কাছে তোরা হিসাব দে। জমিদারের বাচ্চার মতো নিত্য গন্ধ সাবান মাইকে গোসল করার হুকুম তো করে কেটে দিছে, গোসল করার হুকুম তো করে কেটে দিছে। সাবানটার প্রতি তোর কোনো দরদ নেই না? শিরিষ কাগজ দিয়ে রং তোলার মতন কেমন করে ঘষা মারতিছে রে। নিত্যদিন কই আব্বা, সেই ঈদের মধ্যে সাবান ঘষেছিলাম, মাথার চুল আটা হয়ে গেছিল, তাই নহর কলো আমি না মাথা আটা হলে পরে গন্ধ সাবান ঘষা লাগবে। তাই তো কই ঈদে নতুন সাবান কিনে 3 মাস না যেতেই এই অর্ধেক হয়ে যায় কি করে? গোপনে গোপনে তাহলে এই কমই হচ্ছে। বড় ভাই গিরানো হ্যাঁ নে ফুলের গিরান করে আচ্ছা বড় ভাই চুলের মধ্যে বলে সাবান ঘষলে চুল নষ্ট হয়ে যায়, তুই জানিস না কি রে? কথাটা কিরা কইছে? রেশমি কইছে? সেদিন রেশমা করছিল যে আমার চুল বলে উঠে যাচ্ছে আর চুলের গিলাস বলে নষ্ট হয়ে যাচ্ছে। गाड़ी स्टार्ट कर। চুলটা সাবান একটু